আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের স্ক্যাবিসের চিকিৎসা করতে গিয়ে আপনি কি ভুল করছেন। দর্শক, আপনারা জানেন এই সময়টাতে বাচ্চাদের স্কিনের যে রোগ তার মাঝখানে স্ক্যাবিস অনেক বেশি বেড়েছে এবং দেখা যাচ্ছে যে ঘরে একজন ব্যক্তি আক্রান্ত হলে অন্যরাও আক্রান্ত হয়ে পড়ছেন। খুব দ্রুত স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে এবং দেখা যাচ্ছে বাচ্চাদের যে স্ক্যাবিস সেই স্ক্যাবিস সহজে ভালো হতে চাচ্ছে না। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলাপ করব যে বাচ্চাদের স্ক্যাবিসের চিকিৎসায় আপনি কি ভুল করছেন। বাচ্চাদের স্ক্যাবিস এবং বড়দের স্ক্যাবিসের মধ্যে কিছু পার্থক্য আছে। বাচ্চাদের স্ক্যাবিস দেখা যায় যে বাচ্চাদের মুখে, কপালে, স্কাল্প এই এরিয়াগুলোতেও হয়। যদি বড়দের মতো করে বাচ্চাদের স্ক্যাবিসের চিকিৎসা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে সহজে সেটি ভালো হতে চায় না। তো বাচ্চাদের স্ক্যাবিসের যে চিকিৎসা আপনি যে ভুল করছেন সেই ভুলের এক নম্বর হচ্ছে বাচ্চাদেরকে যে লোশন, স্ক্যাবিসিডাল যে লোশন, সেটা আপনি লরিক্স প্লাস অথবা ইউনিক্স প্লাস অথবা ইলিমেট প্লাস, সেই লোশনটি আপনি বাচ্চাদের মুখের এই জায়গাগুলোতে আপনি লাগাচ্ছেন না, যার কারণে দেখা যাচ্ছে যে স্ক্যাবিসের জীবাণু এখানে থেকে যাচ্ছে এবং সেখান থেকে বারবার রিকারেন্স হচ্ছে। দুই নম্বর যে ভুলটি করছেন সেই ভুলটি হচ্ছে বাচ্চারা যেহেতু অনেক সময় মুখে হাত দেয়, যার কারণে আপনি দেখা যাচ্ছে হাতের মধ্যে লোশনটি লাগাচ্ছেন না। আপনি যদি এখানে লোশন না লাগান দেখা যাবে যে এখান থেকে পুনরায় আবার স্ক্যাবিস পুনরায় আবার হতে পারে। সেজন্য দেখা যাচ্ছে যে বাচ্চাকে এখানে আলতো করে লোশন লাগিয়ে সেই জায়গায় যদি আপনি একটি কাপড় অথবা টিস্যু অথবা ঘুমন্ত অবস্থায় যদি বাচ্চাকে লোশনটি লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার স্ক্যাবিসটি পুনরায় না হওয়ার সম্ভাবনা থাকে। তিন নম্বর যে সমস্যাটি আপনি করছেন সেটি হচ্ছে যে বাচ্চাদের তালুতে, বিশেষ করে মাথায় এবং এখানে যে স্কাল্প সেখানে আপনি লোশন লাগাচ্ছেন না, সেখানেও দেখা যাচ্ছে স্ক্যাবিসের জীবাণু থাকছে এবং সেখান থেকে আবার পুনরায় রিকারেন্স হচ্ছে। 4 নম্বর যে ভুলটি আপনি করছেন সেটি হচ্ছে যে বাচ্চার স্ক্যাবিস চিকিৎসার সময় অথবা চিকিৎসার পরবর্তী সময়ে আপনি অন্যদের কোলে বাচ্চাকে দিচ্ছেন, যার কারণে দেখা যায় যে স্ক্যাবিস আক্রান্ত কোনো ব্যক্তির কোলে যদি বাচ্চা থাকে সেখানে দেখা যায় যে পুনরায় বাচ্চার আবার রিকারেন্টলি আক্রান্ত হতে পারে। 5 নম্বর যে ভুলটি আপনি করছেন সেই ভুলটি হচ্ছে বাচ্চা যখন আপনি অল্প কিছুদিন লাগানোর পরে বাচ্চা ভালো হয়ে যাচ্ছে তখন আপনি সুস্থ হয়ে গেছে মনে করে বাচ্চাকে আর লোশন লাগাচ্ছেন না, তখন দেখা যাচ্ছে রিকারেন্টলি আবার বাচ্চার রিইনফেকশন হচ্ছে। 5 নম্বর যে ভুলটি আপনি করছেন সেই ভুলটি হচ্ছে যে বাচ্চা যেদিন লোশন লাগাচ্ছে সেদিন ঘরের যে বাকিরা যারা বাচ্চাকে কোলে নিচ্ছে তারা লোশন লাগাচ্ছে না, যার কারণে বাচ্চার এটা বারবার হচ্ছে। তো দর্শক, এই ভুলগুলো থেকে আমরা বেঁচে থাকি এবং স্ক্যাবিসের চিকিৎসা যথাযথভাবে গ্রহণ করি এবং সুস্থ থাকি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।